এভরিওয়ান, আমি শেথা। আর এই দেখো, আজ আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আজ ডুয়ার্স মেলায়। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমি চলে গেছিলাম চৌপতিতে। আমি আর একটা দিভাই মিলে ওই দিন গেছিলাম মেলায়। দিভাইয়ের বাড়ি যেহেতু চৌপতির ওখানেই, তাই প্রথমে আমি চৌপতি চলে গেছিলাম। তারপর ওখান থেকে আমরা দুজন মিলে মেলায় গেছি। আমাদের কাছে ছিল ভিআইপি টিকিট, তার জন্য আমাদের ভিড়ের মধ্যে গিয়ে টিকিট কাটতে হয়নি, আর আমরা তাড়াতাড়ি মেলায় ঢুকতে পেরেছিলাম। যেহেতু মেলা শেষের দিকে ছিল, তাই প্রচুর ভিড় হয়েছিল। প্রথমে আমরা চলে গেছিলাম নিকিতাদির দোকানে। আই এম তো অবাক, এটা হলো নিকিতাদির দোকানের নাম। আর এই দেখো নিকিতাদি এখানে হাই বলছে। আর আজকে আমার ব্লগের মধ্যে একটা জিনিস মিসিং, কি বলতো? এই যে আমি রেডি হয়ে যে ঢংটা করি, সেটা আমি আজকে করতে পারিনি, কারণ আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে গেছি মেলায় আসার জন্য। নিকিতাদির দোকান থেকে আমরা চিজ কাবাব অর্ডার করেছিলাম, আমি আর দিভাই সেটাই খাচ্ছি, আর ভীষণ টেস্ট হয়েছিল। এবার আমরা যাব এক্সপোর ওখানে। আর দেখতে পাচ্ছ কি ভিড়, আমার তো ভালোই লাগে না এই ভিড়ের মধ্যে যেতে, কিন্তু কিচ্ছু করার নেই, যেতে তো হবেই, ঘুরতে তো হবেই। মেলায় কি দোকান বসেছে না বসেছে কিচ্ছু কেনার মতন অবস্থা নেই আজকে। দেখতেই তো পাচ্ছি না কি দোকান বসেছে, এত ভিড়। ডুয়ার্স মেলায় তো অনেক কিছু দোকান বসে, যেমন ধরো জুয়েলারি, তারপর কুর্তি, আরও অনেক কিছু। আর আমি তো বার্গেনিং করতে পারি, আর বার্গেনিং করতে ভীষণ পছন্দ করি। সেটা সবাই জানে যে মেয়েরা বার্গেনিং করে। দোকানদার যদি বলে কোনো কিছুর দাম 500 টাকা, সেটাকে আমি 300 টাকা বলতে পারি, আর 300 থেকে 350-র মধ্যে আমি নিয়ে আসতে পারি। এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা ট্যালেন্ট, যেটা সবাই পারে না, আমি পারি। এত কিছু ট্যালেন্ট থাকার পরেও আমি কিচ্ছু কিনতে পারিনি, তার জন্য আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমার ইচ্ছে হলো এটা আমি খেলবো। 10টার মধ্যে আমি 3টা ফাটিয়েছি, আর দিভাই 10টার মধ্যে 5টা ফাটিয়েছে। এরপর দেখো, আমি আর দিভাই মিলে ব্রেক ডান্সে উঠেছি। আমার তো কোনো রকম ভয় লাগে না, কিন্তু দিভাই কোনোদিনও কোনো রকম রাইডে ওঠেনি। দিভাইয়ের প্রচুর ভয় লাগছিল। আমি প্রথম যে দিভাইকে কোনো রাইডে উঠিয়েছি, কারণ কেউ কোনোদিনও দিভাইকে জোর করেও রাইডে ওঠাতে পারেনি। সবাই দেখা ফেলবে। হয়ে গেছে আমাদের চড়া। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমেই চলে গেছিলাম সিএফসিতে। তারপর ওখান থেকে নিয়েছিলাম আমি ক্রিসপি চিকেন, আর দিভাই নিয়েছিল চিজ রোল। 3 দিন ডুয়ার্সে গেছি, 3 দিন গিয়েই আমি ক্রিসপি চিকেন খেয়েছি, কারণ ক্রিসপি চিকেন খেতে আমার দারুণ লাগে। আর সাথে নিয়েছিলাম এই কোকটা। আমরা মেলায় গেছিলাম 8টার সময়, আর এখন ঘড়িতে বাজছে 10টার মতন। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর দেখো চারিদিকে সবাই কত মজা করছে। আমরা 10 মিনিটের মতো প্রোগ্রাম দেখে বেরিয়ে গেছিলাম। এবার দিভাই আমাকে বাড়ি দিয়ে আসবে। তো এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। টাটা।